প্রায় 2.5 কিলোমিটার রাস্তা তৈরির কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। ঘটনাটি মাথাভাঙা 1 নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দড়িবাস এলাকায়। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের উদ্যোগে হেমতাবাদের সীমান্তবর্তী বীরগ্রাম হাই স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হলো শুক্রবার। মূলত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের পড়ুয়াদের পড়াশোনায় উৎসাহিত করার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিতে বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রীর হাতে খাতা, কলম, পেন্সিল সহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবকেরা। নির্বাচনের আগে কড়া নজরদারি, বাংলা বিহার সীমান্তে নাকা চেকিং পরিদর্শনে খোদ আইজি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলা বিহার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এলেন মালদা রেঞ্জের আইজি দীপ নারায়ণ গোস্বামী। শুক্রবার মালদার চাঁচল থানা এবং হরিশ্চন্দ্রপুর থানা সহ চাঁচল মহকুমার সীমান্তবর্তী একাধিক নাকা চেকিং পয়েন্ট পরিদর্শন করেন এবং নিরাপত্তার ব্যবস্থার খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেন তিনি। বিজেপির রথযাত্রার দ্বিতীয় দিনে দিনহাটায় অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, 26 নির্বাচনে সাধারণ মানুষ যেন বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, কারণ তৃণমূলের দিন ফুরিয়ে গিয়েছে। তার পাশাপাশি উদয়ন গুহকেও এক হাত নিয়েছেন তিনি। গাজল বিধানসভায় বিজেপির বিধায়ক প্রার্থী পদে নতুন মুখ চেয়ে পড়ল পোস্টার। গাজলের থানা মোড়, নয়াপাড়া মোড় সহ বিভিন্ন জায়গায় কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, পথ চলতি সাধারণ মানুষের নজরে পড়তেই এই বিষয়ে হইচই শুরু হয়েছে। উল্লেখ্য, বর্তমানে গাজলে বিধায়ক রয়েছেন চিন্ময় দেববর্মন। ফলে কার্যত তাকে এবার প্রার্থী চাইছে না দলের অনেকেই, এমনটাই জোরালো হচ্ছে সম্ভাবনা।